নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি চারটে চাঁদিক। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাসের পদত্যাগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অরূপকে অব্যাহতি ক্রীড়া দপ্তর নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্তফার ইচ্ছা প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন অরূপ বিশ্বাস। যুবভারতী কাণ্ডের পর পদত্যাগ করতে চাইলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং তিনি ইতিমধ্যেই চিঠি দিয়েছেন এবং সেই চিঠিতে অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যতক্ষণ না এই পুরো তদন্ত শেষ হচ্ছে, তদন্ত যতক্ষণ চলবে, যতদিন চলবে, ততদিন পর্যন্ত ক্রীড়া দপ্তর নিজের হাতেই রাখলেন, অব্যাহতি দিলেন। ইস্তফার যে ইচ্ছা প্রকাশ করেছিলেন অরূপ বিশ্বাস, সেই ইস্তফার ইচ্ছা প্রকাশ এবার অনুমোদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজকে চিঠিতে স্পষ্টত লেখেন যে গত 13ই ডিসেম্বর 2025 কিংবদন্তি ফুটবলার মেসি কলকাতার সফরে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে যে তিনি উপস্থিত হয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতে আপনি ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছেন। তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমি ক্রীড়ামন্ত্রী হিসেবে আপনার কাছে অব্যাহতি চাইছি এবং ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনুমোদন করেছেন। ক্রীড়া ডিপার্টমেন্ট তিনি তার হাতেই রাখলেন। কুণাল ঘোষ তিনি ইতিমধ্যেই টুইট করেছিলেন। তিনি কিন্তু প্রথমে টুইট করে স্পষ্টত জানান যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন করেছেন তাঁর এই পদত্যাগপত্র। কুণাল ঘোষ তিনি কি বলেছেন শুনুন। যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে নিয়ে যে ঘটনা, তাতে রাজধর্ম পালন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তের নির্দেশ দিয়েছেন একদিকে পুলিশের, অন্যদিকে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়, তাকে দিয়ে একটি কমিটি। এবার রাজ্য সরকার পরপর কড়া পদক্ষেপ নিয়েছে। একদিকে ডিজি রাজীব কুমার, সিপি বিধাননগর মুকেশ কুমারকে শোকজ করা, একাধিক পদাধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া থেকে শুরু করে সিট গঠন, দক্ষ অফিসারদের নিয়ে সিট গঠন, মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করেছেন। অন্যদিকে এই তদন্ত যাতে নিরপেক্ষ থাকে, সেজন্য ক্রীড়ামন্ত্রী পদ থেকে ইস্তফা দিতেছে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ক্রীড়া মন্ত্রী হিসাবে তিনি ইস্তফা দিতেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চিঠি দিয়ে দিয়েছেন। এ ব্যাপারে সিদ্ধান্ত বিবেচনা করছেন মুখ্যমন্ত্রী, কিন্তু অরূপ বিশ্বাস তিনি চিঠি দিয়ে দিয়েছেন। আমাদের বক্তব্য, এটা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলে এবং তৃণমূল কংগ্রেসের সরকার বলেই এই রাজধর্ম পালন চলছে। 1980 সালের 16ই অগস্ট ইডেনে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচে কুরুক্ষেত্র 16 জনের মৃত্যু। তখন কিন্তু মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, পুলিশ মন্ত্রী জ্যোতি বসু বা ক্রীড়ামন্ত্রী, তারা কেউ এই ধরনের ইস্তফার কথা বলেননি। সেখানে কিন্তু বড় কর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি। 1996 আবার ইডেন, ভারত শ্রীলঙ্কা বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল, চূড়ান্ত বিশৃঙ্খলা, খেলা বন্ধ, দেশের মুখ পুড়ল। জ্যোতি বসু মুখ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী, পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কেউ কোনো দায়িত্ব নেননি, কোনো তদন্ত হয়নি। একের পর এক খারাপ ঘটনা বাম জমানায়, কখনো ক্রীড়াক্ষেত্রে, কখনো যুবা ভারতীকে কেন্দ্র করে দুষ্কৃতি, আখড়া, জবরদখল, জমি কেলেঙ্কারি, এই সব হয়েছে। কিন্তু আজ পদক্ষেপ নিতে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করেছেন এবং অরূপ বিশ্বাসও এই তদন্তের প্রতি পূর্ণ আস্থা রেখে মুখ্যমন্ত্রী যখন তদন্ত করাচ্ছেন, সেই তদন্ত যাতে নিরপেক্ষ থাকে, সেই নিরপেক্ষতার স্বার্থে তিনি ইস্তফা দিতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত বিবেচনা করছেন। ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাসের যে ইস্তফা পত্র, সেই ইস্তফা পত্র ইতিমধ্যেই গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ক্রীড়া দপ্তর নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, যুবভারতীতে মেসের অনুষ্ঠানকে ঘিরে যে বিশৃঙ্খলা তৈরি হয় এবং সেই বিশৃঙ্খলায় কিন্তু আমরা বারংবার দেখেছি যে অরূপ বিশ্বাসের নাম উঠে আসে। কারণ সেই দিনকে যেভাবে মেসিকে ঘিরে অরূপ বিশ্বাসকে দেখা যায়, যার জেরে হাজার হাজার টাকার টিকিট কেটেছে মানুষরা,
সেদিন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন তারা দেখতেই পেলেন না মেসিকে। এই অভিযোগ বারংবার সামনে আসছে এবং তারা কিন্তু বারংবার অভিযোগ করেছেন যে মেসিকে দেখতে পাননি তারা। অরূপ বিশ্বাসের উপস্থিতি তাদের বেশি নজরে পড়েছে এবং এই একাধিক যে অভিযোগ রয়েছে সেই অভিযোগকে সামনে রেখে এবার কিন্তু আমরা দেখলাম যে আজ অরূপ বিশ্বাস তিনি ক্রীড়ামন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এবং সেই ইস্তফা পত্র ইতিমধ্যে গৃহীত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্ত যতদিন চলবে ততদিন পর্যন্ত অব্যাহতি দেওয়া হয়েছে তাকে। প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার তিনি ঠিক কি বলেছেন শুনুন। সরকার, মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তার কোন প্রিয় মন্ত্রী কিংবা মন্ত্রীদের বাঁচাতে চাইছেন, যে কারণে শুধুমাত্র পুলিশ আধিকারিকদের বলির পাঠা করা হলো। বাংলার মানুষ জানতে চায়। পুলিশ আধিকারিকদের বলবো, নেতা মন্ত্রীরা তারা অন্যায় করছে, প্রশাসক হিসাবে, প্রশাসনের পুলিশের আধিকারিক হিসাবে আপনারা অশোক স্তম্ভের মর্যাদা দেননি। পরিণামে আপনাদের বলির পাঠা হতে হলো। আপনাদের ওপরে যে শাস্তির খাড়া নেমে এলো, এর থেকে বোঝা যায় যে সমস্ত ব্যাপারটাকে সরকার আড়াল করতে চাইছে। আমরা শুনলাম ক্রীড়ামন্ত্রী তিনি পদত্যাগ করতে চেয়েছেন। এই মেসি কাণ্ডের সঙ্গে যারাই যুক্ত তাদের তো অ্যারেস্ট করা প্রয়োজন। সে মন্ত্রী হতে পারে, নেতা হতে পারে, পুলিশের কোনো আধিকারিক হতে পারেন, প্রশাসনের লোক হতে পারেন। কারণ বাংলার ফুটবলের যে সম্মান, কলকাতা ফুটবলের যে ইতিহাস, সেখানে যে কলঙ্কজনক অধ্যায় আমরা দেখলাম, তা থেকে মুক্ত হতে হলে আমার মনে হয় কঠিন পদক্ষেপ সরকারকে নেওয়া প্রয়োজন। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতিদা, ক্রীড়ামন্ত্রী পদ থেকে অরূপ বিশ্বাস যে ইস্তফা পত্র দিয়েছিলেন সেই ইস্তফা পত্র এবার গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রীড়া দপ্তর নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী। বিস্তারিত জানাও দর্শকদের। দেখো, কলকাতা টিভিতে প্রথম আমরা জানিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং সেই খবরই কিন্তু নবান্ন সূত্র থেকে জানানো হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অরূপ বিশ্বাসের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। অরূপ বিশ্বাসকে নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠছিল। সেদিন যে ঘটনা ঘটেছিল তারপরে অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতারা বেশ কয়েকজন ইতিমধ্যেই রাজনৈতিকভাবে চাপ সৃষ্টি করছিলেন। সেই জায়গাতে অরূপ বিশ্বাস পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এবং সেই পদত্যাগপত্র মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করেছেন। এই মুহূর্তে আগামী 2 মাসের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রীড়া দপ্তর নিজে হাতে রাখছেন বলে আমরা সূত্র মারফত জানছি। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে 13 তারিখ যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চেয়েছিলেন, কিন্তু রাজ্যের ক্রীড়ামন্ত্রী স্পষ্টত বলা হচ্ছে যে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্রীড়া দপ্তর নিজের হাতে নিলেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ তদন্ত শেষ হওয়ার পর আবারও পরবর্তী পদক্ষেপের কথা জানানো হবে। তাহলে দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিনই তদন্ত প্রক্রিয়া চলছে ততদিন তিনি যখন দেখবেন এবং আগামী 2-1 মাসের মধ্যেই নির্বাচন হবে, তার আগে আবার মন্ত্রিসভাতে পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। সেই জায়গাতেই রাজ্যের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব এখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতেই রাখছেন। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক যে চাপ ছিল যে অরূপ বিশ্বাস কোনো মতেই দায় এড়াতে পারেন না এবং যেহেতু তদন্ত চলছে, নিয়ম অনুযায়ী তদন্ত চললে সংশ্লিষ্ট যাদের বিরুদ্ধে তদন্ত চলছে তাদের কিন্তু পদ থেকে সরানো হয়। এক্ষেত্রে অরূপ বিশ্বাস নিজেই তিনি পদত্যাগপত্র রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এখন এই ডিপার্টমেন্টের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে রাখছেন এবং আগামী ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু নির্বাচন ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। অত অল্প সময়ের মধ্যে আবার এই তদন্ত প্রক্রিয়া শেষের পর অন্য কাউকে দায়িত্ব দেবেন কিনা একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারবেন। তবে আমরা যে খবর কলকাতা টিভিতে প্রথম দেখিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী তার পদত্যাগপত্র গ্রহণ করছেন, তাতেই কিন্তু সবুজ সংকেত নবান্ন থেকে দেয়া হলো। শুভাঙ্গী।
অনেক ধন্যবাদ দেবজ্যোতিদা। ফোন লাইনের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাসের ইস্তফা পত্র গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুব ভারতী কাণ্ডের পর পদত্যাগ করতে চাইলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি স্পষ্টত আজকে যে চিঠি দিয়েছেন তাতে তিনি লিখেছেন যে গত 13ই ডিসেম্বর 2025 কিংবদন্তি ফুটবলার মেসির কলকাতা সফরে বিবেকানন্দ যুব ভারতীর ক্রীড়াঙ্গনে যে পরিস্থিতি হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে আপনি ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছেন। তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমি ক্রীড়ামন্ত্রী হিসেবে আপনার কাছে অব্যাহতি চাইছি। এবং কুণাল ঘোষ সেই চিঠি পোস্ট করে স্পষ্টত লিখেছিলেন যে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাসের ইস্তফা নেত্রীকে চিঠি লিখে অব্যাহতি চাইলেন তিনি এবং সিদ্ধান্তর বিবেচনা করছেন মুখ্যমন্ত্রী। এবং অবশেষে জানা যাচ্ছে যে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাসের ইস্তফা পত্র গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুব ভারতীতে মেসের অনুষ্ঠানকে ঘিরে যে বিশৃঙ্খলার তৈরি হয় সেই বিশৃঙ্খলার কিছুটা হলেও দায় নিয়ে ক্রীড়ামন্ত্রী তিনি কিন্তু অরূপ বিশ্বাস তিনি কিন্তু আমরা দেখলাম যে সেই ইচ্ছা প্রকাশ করেন ক্রীড়ামন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য। এবং মুখ্যমন্ত্রী যে তদন্ত কমিটি গঠন করেছে সেই কমিটির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অব্যাহতি চেয়েছিলেন তিনি। সূত্রের খবর অরূপের সেই ইচ্ছেতেই এবার ইতিমধ্যে মান্যতা দিয়েছে মুখ্যমন্ত্রী। ফোনলাইনের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়। আশুতোষ বাবু, কলকাতা টিভিতে আপনাকে অনেক স্বাগত। ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাস যে ইস্তফা দিয়েছিলেন তা গ্রহণ করলেন এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার প্রতিক্রিয়া? আদৌ ওটা রেজিগনেশন কিনা এটা ডাউটফুল। হ্যাঁ, আপনি বলুন। আশুতোষ বাবু, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, ইতিমধ্যে ক্রীড়ামন্ত্রী পদ থেকে অরূপ বিশ্বাস যে ইস্তফা পত্র দিয়েছিলেন তাই গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, প্রথম কথা, এটা ইস্তফা কিনা এটা ডাউটফুল ইন নেচার। হ্যাঁ, সামনে ইলেকশন আছে। দুই, আমাদের খুব পরিষ্কার বক্তব্য, এই আইওয়াস বন্ধ করে যারা ক্রীড়া প্রেমী সেদিনকে হাজার হাজার কষ্টের টাকা দিয়ে টিকিট কিনেছে তাদের টিকিটের টাকা ফেরত দেওয়া হোক এবং যারা যারা ইনভলভ তাদের শাস্তি দেওয়া হোক। এবং সব থেকে বড় কথা আপনাদের জানিয়ে রাখি, যে এসআইটি করা হয়েছে জুনিয়র আইপিএস অফিসাররা রাজীব কুমারের মতন একজন সিনিয়র আইপিএস অফিসারের তদন্ত করবে, এটা হাস্যস্কর বিষয়। এবং আমাদের কোথাও না কোথাও মনে হচ্ছে যে পুলিশকে স্কেপগোট করা হচ্ছে, পুলিশকে বলি দেওয়া হচ্ছে বিভিন্ন প্রভাবশালী লোকেদের বাঁচানোর জন্য। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ক্রীড়া দপ্তর নিজের হাতেই রাখলেন এবং স্পষ্টত তিনি বলছেন যে যতদিন না তদন্ত শেষ হচ্ছে ততদিন পর্যন্ত অরূপ বিশ্বাস তিনি অব্যাহতি যা চেয়েছিলেন তাতেই তিনি অনুমোদন করলেন। দেখুন, উনি এমনি খুব ভারাক্রান্ত। ওনার গ্রুপ ডি যে স্ক্যাম হয়েছিল সেই দপ্তরও ওনার নিজের দপ্তর ছিল। বাকিটা দিনের আলোর মতন স্পষ্ট। আরো একটা বিষয় জানতে চাইবো, শুধুমাত্র অরূপ বিশ্বাসের নাম নয়, বারংবার সুজিত বসুর নাম উঠে আসছে। এই পুরো বিষয়টা নিয়ে যুব ভারতীতে যে মেসি এসেছিলেন তাকে ঘিরে যে মেস তৈরি হয়, এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া? দেখুন, এটা খুব পরিষ্কার যে দমকল মন্ত্রী মহোদয়কে দেখা গেছে টিকিট বিলি করতে। আমি জানি না এই টিকিটের উৎস কি, কারা পেয়েছেন, কিভাবে ডিস্ট্রিবিউশন হয়েছেন। এবং দেখুন, একটা কথা তো বাস্তব যে যারা পলিটিক্যাল প্রিভিলেজড অ্যান্ড পাওয়ারফুল ক্লাস তারা মেসিকে ঘিরেছিলেন কলকাতায়, যে এবং যারা কষ্টের টাকা দিয়ে টিকিট কিনেছেন হাজার হাজার ফ্যান তারা বঞ্চিত হলেন। এটা তো স্পোর্টসের অপমান, ফুটবলের অপমান এবং আমাদের কৃষ্টি সংস্কৃতি কলকাতার অপমান। অনেক ধন্যবাদ আশুতোষ বাবু। ফোন লাইনের সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়। ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাসের ইস্তফা পত্র এবার গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রীড়া দপ্তর নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতা সুকান্ত মজুমদারের সঙ্গে এই বিষয়ে আমরা কথা বলেছিলাম কলকাতা টিভিকে। তিনি ঠিক কি জানিয়েছেন শুনে নেব আরেকবার। না, আমার মনে হয় এটা পুরোটাই পলিটিক্যাল সুপার। একজন কাউকে স্কেপগোট বানাতে হবে, এর আগে শতদ্রুকে বানিয়েছে। এবং তার সাথে সাথে আমরা যারা রাজনীতির অন্দর মহলের খবর রাখি তারা জানি যে বেশ কিছুদিন আগে থেকেই এই ডিজি অর্থাৎ রাজীব কুমারের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক অত্যন্ত খারাপ চলছিল। মাঝখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেও খারাপ হতে থাকে, কারণ আমি আগেও বলেছি যে 4.5 বছর দুজনের লড়াই হচ্ছে দেখানো হয় এবং শেষ 6 মাস
ভোটের আগে অভিষেকের হাতে সমস্ত দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দেয়। তো স্বাভাবিকভাবে ডিজির সাথে যখন দুজনেরই সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, তখন তাকে সেই জন্য ডিজিকে স্কেপগোট করা হচ্ছে। আসলে যে পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, যাদেরকে বাঁচানোর চেষ্টা হচ্ছে, অরূপ বিশ্বাস সহ, তারপরে ওখানে ছিল আমাদের সুজিত বসু ছিলেন, আমাদের রাজ্যের মন্ত্রী, এবং এদেরকে বাঁচানোর একটা চেষ্টা করা হচ্ছে এবং এটা স্পষ্ট বোঝা যাচ্ছে।